30,000 টাকার মধ্যে দুটো ফোন, একটা হচ্ছে রেডমি নোট 14 প্রো প্লাস আর একটা হলো আইকিউ নিউ 10R 5G। এই দুটো ফোনের আমি কম্প্যারিজন করতে চলেছি যে 30,000 টাকার মধ্যে কোন ফোনটা কিনলে বেশি লাভবান হবে, কোন ফোনের কি ক্যামেরা আছে, কি ব্যাটারি পাওয়ার আছে, এর সাথে সাথে কত জিবি র্যাম পাবে, সব কিছু এই ভিডিওতে আমি জানাতে চলেছি। সবার প্রথমে চলে আসবো এই দুটো ফোনের প্রসেসরের দিকে। তো আইকিউর যে প্রসেসর আছে সেটা হলো স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, আর রেডমির যে প্রসেসরটা আছে সেটা হলো 7S Gen 3 প্রসেসর। তো দুটো ফোনেরই কিন্তু প্রসেসর আলাদা আলাদা হতে চলেছে। এবার চলে আসবো ডিসপ্লে সাইজের দিকে। তো রেডমি নোট 14 প্রো প্লাসের 6.67 ইঞ্চির একটা বড় ডিসপ্লে আছে, আর আইকিউরও ডিসপ্লে কিন্তু 6.67 ইঞ্চির হতে চলেছে। তার মানে দুটোরও কিন্তু ডিসপ্লে সমান হতে চলেছে। এবার চলে আসবে এই ফোনের র্যামের দিকে। তো দুটো ফোনেই কিন্তু 12 জিবি র্যাম তোমরা পেয়ে যাচ্ছ। আর এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো যে 512 জিবি স্টোরেজ পাচ্ছ। যেটা হচ্ছে রেডমির ফোনটা আছে সেটা কিন্তু ফোন মেমোরি 512 জিবি পাচ্ছ, আর যেটা হচ্ছে আইকিউ আছে সেটার কিন্তু 256 জিবি স্টোরেজ পাচ্ছ। তার মানে হলো যে কিন্তু স্টোরেজের দিক থেকে কিন্তু রেডমির ফোনটা অনেক এগিয়ে আছে। এবার চলে আসবো ক্যামেরার দিকে। রেডমির যে ফোন আছে সেটাতে কিন্তু 20 এমপির ফ্রন্ট ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ, আর সাথে সাথে কিন্তু যে ব্যাক ক্যামেরা আছে সেটা কিন্তু 50 এমপি প্লাস 50 এমপি প্লাস 8 এমপির কিন্তু ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছ। তো রেডমির ফোনে কিন্তু ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হতে চলেছে। এবার চলে আসবো আইকিউর ক্যামেরার দিকে। তো আইকিউর যে ফ্রন্ট ক্যামেরা আছে মানে সামনের ক্যামেরা সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের হতে চলেছে। তো আইকিউর ক্যামেরা কিন্তু রেডমির থেকে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু ভালো হতে চলেছে, কারণ রেডমিতে কিন্তু 20 এমপির আছে আর এটাতে কিন্তু 32 এমপির আছে। এবার চলে আসবো যে ব্যাক ক্যামেরার দিকে। তো আইকিউর কিন্তু ব্যাক ক্যামেরা আছে তোমার হচ্ছে 50 এমপি প্লাস 8 এমপির ডুয়াল ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকে কিন্তু রেডমির ফোনটা কিন্তু অনেক ভালো হতে চলেছে মোটামুটি, শুধুমাত্র ব্যাক ক্যামেরাটা একটু আলাদা হতে চলেছে। এবার চলে আসবো এই ফোনের ব্যাটারির দিকে। রেডমির যে ফোনটা আছে তার কিন্তু ব্যাটারি 6200 mAh ব্যাটারি হতে চলেছে। তো ব্যাটারি কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে চলেছে, বুঝতেই পারছো 6200 mAh ব্যাটারি একবার চার্জ করলে কিন্তু 2 থেকে 3 দিন আরামসে চলে যাবে। এবার চলে আসবো আইকিউর দিকে। তো আইকিউতে কিন্তু তোমরা 6400 mAh ব্যাটারি পাচ্ছ। তো আইকিউর ব্যাটারি কোয়ালিটি কিন্তু রেডমির থেকে সামান্য ভালো হতে চলেছে। তো বুঝতেই পারছো দুটো ফোনের কিন্তু ব্যাটারি মোটামুটি সমান সমান হতে চলেছে। আর এই দুটো ফোনেই কিন্তু তোমরা চাইলে 4K ভিডিও শ্যুট করতে পারবে। তার মানে যারা ভিডিও শ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। তো দুটো ফোনই কিন্তু কাজে লাগতে চলেছে, যে কোনো একটাকে চাইলে কিন্তু পারচেস করতে পারবে। আর গেমিংয়ের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আইকিউর ফোনটা অনেক ভালো হতে চলেছে, কারণ আমরা অনেকেই জানি যে আইকিউর ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য অনেক ভালো হয়। তো যারা গেম খেলতে ভালোবাসো তারা কিন্তু দুটো ফোনের মধ্যে একটা নিতে পারো, কিন্তু আইকিউর ফোনটাই কিন্তু বেশি ভালো অপশান হতে চলেছে। আর এই ফোনটাতে কিন্তু IP69 দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু তোমরা জল ধুলো ময়লা থেকে নিজেদের ফোনকে সুরক্ষা রাখতে পারবে। তার মানে কিন্তু দুটো ফোনেই কিন্তু সমান সমান হতে চলেছে একই দামের মধ্যে। এবার চলে যাবো কালারের দিকে। রেডমির যে ফোনটা আছে সেটাতে কিন্তু অনেক কটা কালার রয়েছে। যেটা হচ্ছে ক্যাম্পেগিন গোল্ড, একটা আছে স্পেক্টার ব্লু, আর একটা আছে টাইটান ব্ল্যাক, প্যান্থম পার্পেল। তো 4-5টা কালার কিন্তু রয়েছে রেডমির ফোনে। আর যে আইকিউর ফোনটা আছে সেটা কিন্তু দুটো কালার আছে, মুঙ্ক নাইট টাইটেনিয়াম, আর একটা আছে কিন্তু র্যাগিং ব্লু। তো যে কোনো একটা ফোনকে তুমি চাইলে এখান থেকে কালার চুজ করে কিনতে পারবে। আর দুটো ফোনই কিন্তু তোমরা 30,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। এবার দাম সম্পর্কে বলে দিই। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই ফোনটা তোমরা পাচ্ছ 28,999 টাকার মধ্যে। তো দুটো ফোনেরই কিন্তু দাম একদম সেম, যে কোনো একটাকে চাইলে কিন্তু তোমরা কিনতে পারবে। আর এই ফোনগুলোকে কিন্তু তোমরা চাইলে অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবে। এছাড়া আমার ভিডিওর যে লিঙ্ক আছে ভিডিওর মাঝখানে ডিসপ্লেতে ক্লিক করে কিন্তু এখান থেকে তোমরা চাইলে পারচেস করতে পারবে।